জানাজার সালাতে সূরা ফাতিহার হুকুম কি? এই প্রসঙ্গটা বেদাতি প্রসঙ্গ নয়, কিন্তু তারপরেও সমাজে এই বিষয়টা নিয়ে বর্তমানে খুব আলোচনা হচ্ছে। গতদিন এই আমাদের দেশের যে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মারা যাওয়ার পরে সেখানে জানাজা করান বাংলাদেশের জাতীয় মসজিদের খতিব মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ। নিঃসন্দেহে তিনি একজন ভালো আলেম। ওনার ব্যাপারে আমার যতটুকু জানা, আলেম হিসেবে তিনি ভালো, অনেক বড় মাপের এবং বিদগ্ধ আলেম, এটা বলতেই হবে। উপমহাদেশে হাদিস শাস্ত্রে ওনার বেশ ভালো খেদমত আছে। তো উনি জানাজা পড়েছেন, শুরুতেই বলে দিয়েছেন যে জানাজা আমরা 4 তাকবীরে পড়ব। এই 4 তাকবীর জানাজার ব্যাপারে তাকবীর 4 এর বর্ণনা আছে, 5 এর বর্ণনা আছে, 7 এর বর্ণনা আছে, 9 এর বর্ণনা আছে। তাকবীর 4, 5, 7, 9 এরকম বর্ণনা আছে। আমরা এগুলো বিষয় নিয়ে পরে কথা বলবো ইনশাআল্লাহ। তো উনি শুরুতে প্রথম তাকবীরের পরে সানা পড়ার কথা বলেছেন, দ্বিতীয় তাকবীরের পরে দরুদ, তৃতীয় তাকবীরের পরে আদ-দুআ লিল মাইয়িত, মাইয়িতের জন্য দোয়া, চতুর্থ তাকবীর পরে সালাম। এটা তিনি বলেছেন এবং ওইভাবে জানাজা করিয়েছেন। জানাজার সালাতের ব্যাপারে দোয়াগুলো জোরে পড়বে কেউ নাকি আস্তে পড়বে, এই ব্যাপারে তেমন কোনো কথা নাই। এই ব্যাপারে উম্মতের বিশেষ করে মুস্তাহিদ আলেমগণের 2 ধরনের কথাই আছে। কেউ জেহেরি পড়ুক অথবা সিররি পড়ুক, মানে গোপনে পড়ুক অথবা প্রকাশ্যে পড়ুক, দুটোই সমান, কোনো সমস্যা নেই। কিন্তু সূরা ফাতিহা এটার ব্যাপারে হাদিসে ডিরেক্ট নস আছে, হাদিস আছে। আমি আপনাদেরকে 2-4টা হাদিস, 2-3টা হাদিস শোনাবো ইনশাআল্লাহ। তার আগে দেখি যে জানাজার সালাতে সূরা ফাতিহা না পড়ার পক্ষে কে কে। ওয়াকাল আস-সাউরি ওয়াল আউজাঈ ওয়া আবি হানিফা ওয়া মালিক। ইমাম সুফিয়ান আস-সাউরি, ইমাম আউজাঈ, ইমাম আবু হানিফা এবং ইমাম মালিক রাহিমাহুমুল্লাহ, এনারা বলছেন লা ইয়াকরা ফিল জানাজাতি বিশাইয়্যিন মিনাল কোরআন। এনারা বলছেন যে জানাজার ভিতরে কোরআনের কোনো অংশ পাঠ করার দরকার নাই। লা ইয়াকরা, পড়া হবে না, ফিল জানাজাতে, জানাজার ভিতরে, মিন শাইয়্যিন মিনাল কোরআন, কোরআনের কোনো অংশ। সূরা ফাতিহা তো কোরআনের অংশ। এবং এই ব্যাপারে তেনাদের দলিল হলো ইন্না আহলাল মাদিনাতি আন্নাহু লা ইয়াকরা ফিল জানাজাতি। কেননা মদিনার তৎকালীন মুসলমানেরা জানাজার ভিতরে কোরআনের কোনো অংশ পড়েন নাই। ওনার একটা যুক্তি দিয়েছেন। এক, দ্বিতীয়, وثبت عن أبي هريرة رضي الله تعالى عنه أنه كان لا يقرأ في الصلاة على الجنازة। ইবনে আবি শাইবা, হাদিস নম্বর 11404। ইবনে আবি শাইবার 11404 নম্বর হাদিস। এই হাদিস সহিহ, তবে হাদিসটি মাওকুফ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জানাজা পড়তেন
তিনি জানাজার ভিতরে কোরআনের কোনো অংশ পড়তেন না। তাহলে সাহাবীর আমল পাইলাম। এরপরে এখানে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহর একটি হাদিস, হযরত উবাদাহ বিন সামিত রাদিয়াল্লাহর একটি হাদিস, যে হাদিসটিও আবু হুরায়রা রাদিয়াল্লাহু বর্ণনা করছেন। قال انه سأل عبادة بن صامت عن الصلاة على الميت। এই যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু যে জানাজাতে কোনো কিরাত পড়তেন না, এইটা তিনি আমলটা শিখেছেন হযরত উবাদাহ বিন সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। তিনি উবাদাহ বিন সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করছেন যে মা ইকরা, তিনি বললেন যে আমি জিজ্ঞাসা করলাম আমি সালাতে আলাল মাইয়িত, মাইয়িতের সালাত সম্পর্কে, মানে জানাজা নামাজ সম্পর্কে উবাদাহ বিন সামিতকে। তখন তিনি বললেন ফাকালা আনা ওয়াল্লাহি উখবিরুকা, উবাদাহ বিন সামিত আল্লাহর কসম করে বললেন যে আমি তোমাকে সংবাদ দেব। কি সে সংবাদটা হলো তুবদা ফাতুকাব্বির, তুমি সালাত শুরু করো, ফাতুকাব্বির তাকবীর দাও, ওয়া তুসাল্লি আলান নবী, নবীর প্রতি দরুদ পড়ো, ওয়া তাকুল এবং বলো আল্লাহুম্মা ইন্না আবদাল্লাহি ফুলানান কানা লা ইউশরিক বিকা শাইয়া ইন্নাকা আ'লামু বিহি। এরপরে তুমি বলো যে আল্লাহ এই ব্যক্তি তোমার বান্দা, এই অমুক ব্যক্তিটা তোমার বান্দা, লা ইউশরিক বিকা শাইয়া, যে তোমার সাথে কাউকে শরীক করে নাই, ইন্নাকা আ'লামু বিহি, যেটা তুমি ভালো জানো। দেখেন জানাজার সালাতে শিরক করে না, এটার ব্যাপারে সাক্ষ্য আছে। সমাজে কোন মুসলমান শিরক করে আর কেউ করে না, এটার ব্যাপারে জানাজাতে সাক্ষ্য দেওয়া আছে। উবাদাহ বিন সামিত আবু হুরায়রা রাদিয়াল্লাহু বলছেন যে তুমি বলো, সুম্মা তাকুল, তুমি বলো আল্লাহুম্মা ইন্না আবদাকা আবদাল্লাহি ফুলানা, হে আল্লাহ তোমার বান্দা এই অমুক ব্যক্তি লা ইউশরিকু বিকা শাইয়া, তোমার সাথে কাউকে শরীক করে নাই, ইন্নাকা আ'লামু বিহি, তুমি সেটা খুব ভালো জানো। এরপরে ইন কানা মুহসিনান ফাজিদ ফি হাসানাতিহি, যদি সে ভালো আমল করে থাকে তুমি তার ভালো আমলটাকে আরো বৃদ্ধি করো। সুবহানাল্লাহ। ওয়া ইন কানা মুসিয়ান ফাতুজাউইজ আনহু, আর যদি সে খারাপ আমলকারী হয়, বদ আমলকারী হয়, তুমি তাকে মাফ করে দাও। জানাজার সালাতের দোয়া, এই হাদিস তো মুহাদ্দিস মানে আমাদের দেশের ওই আলেমরা খুঁজে না, জানাজাতে যে এই দোয়াগুলো আছে ওনারা জানেই না। এরপরে কি বলছেন, আল্লাহুম্মা লা তাহরিমনা আজরা ওয়ালা তাফতি ওয়ালা তুদিল্লানা বা'দা, হে আল্লাহ তুমি তার আজরাত থেকে আমাদেরকে বঞ্চিত করো না, আর সে যে চলে গেছে এরপরে আমরা বেঁচে আছি, ওর পরে আমাদেরকে আর বিভ্রান্তও করো না। এটা জানাজার জন্য মাইয়িতের জন্য জানাজার নামাজের দোয়া। তো এই হাদিসটা আসছে বাইহাকি এবং এর সনদ হাসান পর্যায়ের। বাইহাকির 4th খণ্ড 40 নম্বর হাদিস। তাহলে এই হাদিসটা থেকে আমরা দলিল পাইলাম জানাজার নামাজে সূরা ফাতিহা নাই। তবে এই যে হাদিসটা, এই হাদিসটা হচ্ছে উবাদাহ বিন সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস। এই হাদিসে কিন্তু এই কথা নাই যে ইন্নী রাআইতু রাসূলুল্লাহ, আমি আল্লাহর রাসূলকে দেখেছি এভাবে করতে, এই কথা নাই। তিনি বলছেন যে জানাজার সালাতে তুমি দাঁড়াও, তারপরে এটা করো। আর এটা থেকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু, যেটা আমি একটু আগে যেটা আবু দাউদের হাদিসটা শোনালাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মানে মুসনাদে আবি শাইবার, সুনান ইবনে আবি শাইবার যে হাদিসটা শুনাইলাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এখান থেকেই শিখেছেন যে জানাজার নামাজে সূরা ফাতিহা নাই, তিনি পড়েন।
তাহলে এটা গেল সাহাবীদের কওল। আপনাদেরকে আমি একটা কথা বলি, দিন অবতীর্ণ হয়েছে কার উপরে? রাসূল সাল্লাল্লাহু উপরে না? তো যে জায়গায় রাসূলের কথা আছে ওই জায়গায় ওই কথাটাকে উপেক্ষা করে অন্য কারো কথা গ্রহণ করার দরকার আছে? নাই তো না? আপনারা কি মনে করেন? অবশ্যই নাই। তার কারণ আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু বলছেন, ওয়াকাযালিকা জাআলনাকা শারিআল আমর, আমি আপনাকে শরীয়ত প্রণেতা বানিয়েছি। বলেন সুবহানাল্লাহ। হে নবী, আপনি শরীয়ত প্রণেতা। আপনি উম্মতের জন্য যা কল্যাণকর মনে করবেন সেটা তাদের জন্য কল্যাণকর, আর যেটা অকল্যাণকর মনে করবেন আমি আল্লাহ সেটা হারাম করে দেব। আল্লাহ নবীকে হারাম করে নাই কিছু জিনিস? এই যে সমস্ত প্রাণীর নখ বড় বড়, কোরআনে কোথায় আছে ওই প্রাণী খাওয়া হারাম? কোরআনে কোথাও নেই। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলছেন, কুল্লু সিবাইন যু মিখলাব ফাহুয়া হারাম। যে সমস্ত প্রাণী দাঁত লম্বা শিকারী দাঁত আছে, যার শিকার করার মতো থাবা আছে, ওটা হারাম। এই কারণে আমরা কুকুর খাই না, এই কারণে শিয়াল খাই না। কথা বুঝতে পারেন? সিল কেন খাই না? অথচ কবিতর খাই। সিল খাই না কেন? সিল ওই যে থাবা দিয়ে ধরে। তো আল্লাহর রাসূলের এই পাওয়ার ছিল, তিনি উম্মতের জন্য যেটাকে হারাম করেছেন সেটা উম্মত কখনোই করতে পারবে না, এবং এই এখতিয়ার আল্লাহ তাআলা রাসূলকে দিয়েছেন। আমি যে জন্য বলছিলাম, দেখেন এবার সূরা ফাতিহা পড়তে হবে, এই ব্যাপারে রাসূল নামের নস আছে কি সেটা? এবং সূরা ফাতিহা যে সালাতে পড়তে হবে, জানাজার সালাতে, এই ব্যাপারে উলামায়ে জমহুর উলামা কাকে বলে? জমহুর উলামা হলো সালাফদের থেকে বর্তমান সময় পর্যন্ত চলে আসা মুহাক্কিক আলেমদের একটা বড় প্ল্যাটফর্ম। মানে যে মতে অধিকাংশ আলেমের, যে কাজে অধিকাংশ আলেমের একই মত, এইরকম পরিভাষা ব্যবহার করার জন্য জমহুর শব্দটি ব্যবহার করা হয়। তার মানে অধিকাংশ আলেমের মতে, অধিকাংশ সালাফের মতে। এছাড়াও ইমাম শাফি রাহমাহুল্লাহ, ওয়াকাল আশ-শাফি, ইমাম শাফি রাহমাহুল্লাহ সহ তেনারা বলছেন, লা ইয়াশরুল ইফতিতাহ ফি সালাতিল জানাজা, জানাজার সালাতে ইয়াশরুল ইফতিতাহ, ইফতিতাহ মানে শুরু করা, ইফতিতাহ মানে কি? শুরু করা। লা ইয়াশরু শর্ত নয়, জানাজার সালাতে ইফতিতাহ মানে সানা পড়া, জানাজার সালাতে সানা পড়া শর্ত নয়। এবং এই ব্যাপারে ইমাম শাফির যে কথাটা, ইমাম শাফি রাহমাহুল্লাহ বলছেন, ওয়াকাল আশ-শাফি রাহমাহুল্লাহ ওয়াল হানাবিলা, ইমাম শাফি এবং ইমাম আহমদ বিন হাম্বল তিনি বলছেন, ইউকাব্বির সুম্মা ইয়াস্তাইজ সুম্মা ইয়াকরা, তুমি তাকবীর দাও। তেনারা বলছেন যে জানাজার সালাতে তাকবীর দিতে হবে, তাকবীর দেওয়ার পরে তুমি ওয়াস্তাইজ, তুমি আশ্রয় যাও, মানে তাউস পড়ো, তাকবীর দাও, তাউস পড়ো, ওয়াতাকরা আও ইয়াকরা, এবং পড়া হবে। এই যে পড়া হবে মানে তেনারা বলছেন এই পড়াটা কোরআন পড়া অর্থে ব্যবহার করা হয়, মানে কোরআন পড়ো। কারণ কোরআনের কি পড়বেন? সূরা ফাতিহা পড়ো, তাকবীর দাও, ওয়াস্তাইজ বিল্লাহ, আল্লাহর কাছে আশ্রয় চাও, ওয়াকরা এবং পড়ো। তার মানে কোরআনের অংশ পড়ো। এবার দেখেন, ওয়াল ফাতিহাতু ওয়াজিবুন ইনদা শাফি ওয়া আহমদ ওয়া ইসহাক ওয়া আবু দাউদ ওয়া ইবনে হাজম, এবং এই চার আলেম, ইমাম শাফি, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম আবু দাউদ এবং ইমাম ইবনে হাজম রাহিমাহুমুল্লাহ,
এনারা বলছেন যে জানাজার সালাতে সূরা ফাতিহা পড়া সুন্নত মুস্তাহাবের ব্যাপার না, এটা ওয়াজিব। কি এটা? ওয়াজিব। এবং তাদের দলিল কি? এবং এ ব্যাপারে তাদের দলিল হলো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসের বর্ণনাকারী। তিনি বলছেন লা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, রাওয়াহুল বুখারী। সহিহ বুখারীর হাদিস। সালাত হবে না যে ব্যক্তি সালাতে সূরা ফাতিহা পড়বে না। জানাজার নামাজ কি বলি? নামাজ বলি না, সালাত বলি না, সালাতুল জানাজা। সালাত শব্দটি দোয়া অর্থে ব্যবহার হয়। তবে মনে রাখবেন আল্লাহ রাব্বুল আলামিন 29 নম্বর সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতে এই সালাতকে বলছেন ওয়ালা যিকরুল্লাহি আকবার। সালাত হলো কি? আল্লাহকে স্মরণ করার সবচেয়ে বড় মাধ্যম। মানে সালাত হলো দোয়ার সবচেয়ে বড় মাধ্যম। সালাতে আল্লাহকে যতটা ডাকা যায় অন্য কোনো ইবাদতে আল্লাহকে অতটা স্মরণ করা হয় না, প্র্যাকটিস হয় না। জানাজাকে যদি সালাত বলেন, আল্লাহ নবী বলছেন তোমার সালাত হবে না যদি ফাতিহা না পড়েন। এটা দলিল ধরে থাকেন। তাহলে এটা কার কথা বলেন তো? এটা রাসূলের কথা। এটা কার কথা? রাসূলের কথা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2, এই হাদিস সহিহুল বুখারীর ভিতরে আসছে। এরপরে ওয়ান তালহা বিন আব্দুল্লাহ বিন আউফ, তালহা ইবনে আব্দুল্লাহ ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন ক্বালা সাল্লাইতু খালফা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আলাল জানাজাতি। আমি আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে সালাত আদায় করেছি। কিসের সালাত? জানাজার সালাত। তালহা বিন উবাইদুল্লাহ তিনি বলছেন যে আমি আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু পিছনে জানাজার সালাত আদায় করেছি। কি হয়েছে? এই জানাজার সালাত তিনি আদায় করলেন, তারপরে কি হয়েছে? ফাকরা বিফাতিহাতিল কিতাব, ফাকরা বিফাতিহাতিল কিতাব। তিনি জানাজার সালাতে সূরা ফাতিহা পড়েছেন। জানাজার সালাত শেষ করার পরে বলছেন লিতা'লামু আন্নাহু সুন্নাহ, তোমরা যেন জানতে পারো যে সূরা ফাতিহা সালাতে আদায় করা নিয়ম আছে। এখানে সুন্নাত মানে নিয়ম, মানে জানাজার সালাতে সূরা ফাতিহা পড়া নিয়ম, মানে অবধার্য। জানাজার সালাতে সূরা ফাতিহা পড়া কি নিয়ম? এখন বলেন তো, তিনি সূরা ফাতিহা পড়লেন, পড়ার পরে বললেন লিতা'লামু আন্নাহু সুন্নাহ। তাহলে এখন বলেন আমি সূরা ফাতিহা পড়লাম এই কারণে যে তোমরা যেন জানো এটা সুন্নাহ। এখন বলেন তো তিনি জোরে পড়ছে না আস্তে পড়ছে? জোরে তিনি পড়ছে এই কারণে পিছনের মানুষগুলো শুনছে। এখন মানুষ হয়তো তাকে প্রশ্ন করতে পারে যে কেন পড়লেন? তিনি এই প্রশ্নের অবতারণা হয় নাই, মানুষের সন্দেহ দূর করার জন্য বললেন যে তোমরা যেন জানো এই কারণে আমি ফাতিহা পড়লাম যে এটা জানাজার সালাতে আদায় করা শর্ত, এটা সুন্নাহ, এটা রীতি। তাহলে এই ব্যাপারে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু হাদিস পেয়েছি, আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কওলও পেয়েছি। এখানে আরেকটি হাদিস আছে, এটা হলো হযরতে উমামা বাহিলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। উমামা বাহিলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তবে এখন আমি যে হাদিসটা শোনালাম এটা বুখারীর 1335 নম্বর হাদিস, আর এখন যেটা শোনাচ্ছি এটা নাসাঈর সহিহ হাদিস। এখানে উমামা বাহিনী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আস-সুন্নাতু ফিস সালাতি আলাল জানাজা আইয়াকরা ফি তাকবীরাতিল উলা বিউম্মিল কুরআন মুখাফাতাতান
উমামা বাহিনী রাদিয়াল্লাহু বলছেন যে দেখো, জানাজার সালাতে প্রথম তাকবীরের পরে সূরা ফাতিহা পড়া সুন্নাত। জানাজার সালাতে প্রথম তাকবীরের পরে সূরা ফাতিহা পড়া কি সুন্নাত। সুম্মা ইউকাব্বির সালাসা, এরপরে তিনি জানাজার সালাতে আরো 3টা তাকবীর দিতেন। আরো কয়টা? প্রথম তাকবীরের পরে সূরা ফাতিহা পড়তেন, এরপরে আরো 3টা তাকবীর দিতেন। এরপরে বলছেন ওয়াত তাসলিম ইনদাল আখিরা, চতুর্থ তাকবীর দেওয়ার পরে তিনি সালাম ফিরাতেন। এই হাদিসটা আরো বড়, এই হাদিসটা আরো লম্বা। এই হাদিসে 4 তাকবীরের পরে কি কি করতে হবে সেটারও একটু ডেসক্রিপশন দেয়া আছে, বর্ণনা দেয়া আছে। তাহলে এখন দেখেন, জানাজার সালাতে সূরা ফাতিহা পড়তে হবে না এই মর্মে কিছু সাহাবীর আমল আছে। জানাজার সালাতে সূরা ফাতিহা পড়তে হবে এই মর্মেও সাহাবীর আমল আছে। অতিরিক্ত কি আছে? রাসূল সাল্লাল্লাহু বলেছেন লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, জানাজাকে যদি আপনি সালাত বলেন তাহলে সালাত হবে না ফাতিহা ছাড়া, সালাত হবে না ফাতিহা ছাড়া। এবার বলেন কোন মতটা বেশি বিস্তার বা বেশি শক্তিশালী? সূরা ফাতিহা পড়তে হবে এই মতটাই বেশি শক্তিশালী, এবং এ ব্যাপারে জমহুর আলেমের মত আছে। মনে রাখবেন, ইমাম মালিক রাহমাহুল্লাহ প্রথম ইমাম, যে 4 মাযহাব আমরা কথা বলি, এবং ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ, এনাদের সময়ে হাদিসগুলো এইভাবে বিস্তরভাবে জমা হয়নি। কিন্তু ইমাম শাফি, বিশেষ করে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ, এনাদের সময়ে হাদিসগুলো জমা হয়েছে। ইমাম শাফির সময় হাদিস কম জমা হলেও ইমাম আহমদ ইবনে হাম্বল নিজেই 6 লক্ষ হাদিসের হাফেজ। কয় লক্ষ? 6 লক্ষ হাদিসের হাফেজ। শুধু এই জন্য দেখবেন হাম্বলি মাযহাব যারা পালন করে, হাম্বলি মাযহাবে কোনো রায় সদৃশ, নিজের মত সদৃশ কোনো আমল নাই, সব আমল হাদিস সমৃদ্ধ। এই শাফি মাযহাবেও তাই অনেকটা, কিন্তু রায় দিয়ে আমল করে হানাফি মাযহাবে বেশি। রায় দিয়ে আমল করে কোন মাযহাব বেশি? হানাফি মাযহাবে বেশি। আমি কোন মাযহাবকে ছোটখাটো করতে চাই না। আল্লাহ তাআলা সকল মুস্তাহিদ আলেমকে যাচাই খায়ের দান করুন, তাদের কবরে আল্লাহ তাআলা রহম করুন, তাদের জীবনের গুনাহ খাতা মাফ করুন, সকলকে জান্নাতি মেহমান হিসেবে কবুল করুন, বলে আমিন। আমরা তাদের জন্য ভালো ধারণা রাখি, কিন্তু সরাসরি রাসূলের কথার খেলাফ এখন মাযহাবি গোড়ামি টেনে অথবা সাহাবীদের আমলের কথা চিন্তা করে আমরা জানাজার নামাজ থেকে সূরা ফাতিহা যদি বাদ দেই, তাহলে যত বড় আলেমই জানাজা করাক না কেন, বুঝতে হবে তিনি এখনো মাযহাবি গোড়ামি থেকে বের হইতে পারেন নাই। এটা অন্ধ তাকলিদের মতো। আর অন্ধ তাকলিদ যারা করে, যারা রাসূলের কথাকে উপেক্ষা করে, অন্য কারো মত অনুযায়ী আমল করে, এটাকে বলা হয় তাকলিদ। এই তাকলিদের ব্যাপারে ইমাম আব্দুল বার আন্দালুসি রাহিমাহুল্লাহ বলেছেন, লাইসা ফারকুন বাইনাল মুকাল্লিদ ওয়াল বাহিমা, যারা তাকলিদ করে ওটা পশু আর এই মুকাল্লিদের ভিতরে কোনো পার্থক্য নেই। আমি বলিনি, ইমাম আব্দুল বার আন্দালুসি রাহিমাহুল্লাহ কথা বলছেন। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা কি ক্লিয়ার ধারণা পাইছি না? আমি কি শুধু আমাদের ধারণা মতের কথা বলছি? আমি বিরুদ্ধ মত যেটা আছে সেটাও বলছি, এবং এ ব্যাপারে আমার বিস্তর পড়াশোনা আছে আলহামদুলিল্লাহ। এই শুধু এক পাতা পড়ে আসি আপনাদেরকে একটা খুতবা ডেলিভারি দেব, এইরকম চিন্তা আমার মাথায় নাই। এজন্য সূরা ফাতিহা পড়াই হলো উত্তম, সূরা ফাতিহা পড়া। এছাড়াও দেখবেন হানাফি মাযহাবের একজন প্রসিদ্ধ আলেম বর্তমান সময়ের মুফতি কাজী ইব্রাহিম হাফিজাহুল্লাহ, গত পরশুদিন তিনি কুমিল্লায় একজন আলেমের দাওয়াতে গিয়েছিলেন। সেখানে তাকে প্রশ্ন করা হয়েছে যে জানাজার নামাজে সূরা ফাতিহা পড়া কি? তিনি এক বাক্যে বলে দিয়েছেন জানাজার নামাজটা সম্পূর্ণ হয় না। মানে জানাজার নামাজে সূরা ফাতিহা যদি কেউ না পড়ে তাহলে নামাজটা অপূর্ণ থেকে যায়। আচ্ছা, অপূর্ণ থাকা মানে কি? খোড়া, হাত নাই, চোখ নাই, এরকম তো কিছু একটা।
দুনিয়াতে দেখলেন ঘোড়া ছাগল কোরবানির জন্য কেনেন না, অথচ এই ঘোড়া আমল দিয়ে জান্নাতে যাওয়া যাবে কিভাবে বলেন তো? সুতরাং যে যাই বলে বলুক, রাসূলের কথা যেখানে পাবো ওইখানে আর কারো কথা গ্রহণ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ, এটাকে আমি মামনু মনে করি। রাসূলের কথার উপরে কোনো খবরদারি করা এটা মুসলিম উম্মার জন্য শুভ লক্ষণ নয়। এজন্য আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু বলছেন, এই তোমাদের উপরে তো আসমান থেকে পাথর নিক্ষিপ্ত হবে। কেন? আমি বলছি রাসূল বলেছেন আর তোমরা বলছো অমুক অমুক বলেছেন। তোমাদের উপরে আসমান থেকে পাথর বর্ষিত হবে। কথা বুঝতে পারেন? সম্মানিত উপস্থিতি, এবার আসি, আমরা কবর জিয়ারতে যাই না, এবার একটু বিদআতে ঢুকি। এতক্ষণ পর্যন্ত সাময়িক প্রেক্ষাপটে কথা বললাম। কবর জিয়ারত করা, দেখেন কবর জিয়ারতের ব্যাপারে আপনারা একা একাই যেতে পারেন, অথবা 2-4 জন সাথে ইজমালিও কবর জিয়ারতের জন্য যেতে পারেন, কোনো সমস্যা নেই। এ ব্যাপারে সহিহ মুসলিমে দলিল এসেছে। সে দলিলটা হলো এরকম, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ক্বালা যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরা উম্মিহি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মায়ের কবর জিয়ারত করলেন। ওই যে তায়েফের ওই দিক গেছিলেন, ফিরে আসার সময় কবর, তার মায়ের কবর ওখানে সকাল থেকে নিয়ে আপনারা দেখবেন সূরা তাওবার 111 নম্বর আয়াতের তাফসিরে বিস্তর অনেকগুলো হাদিস এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকাল থেকে নিয়ে দ্বীপ্রহর পর্যন্ত অপেক্ষা করলেন। সাহাবীগণ পিছনে আসেন। সাহাবীগণ জানেন না এটা কেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়েছেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পর্যায়ে বলছেন, ফাবাকা ওয়া আবকা, কবরের পাশে দাঁড়িয়ে তিনিও কাঁদলেন, ওয়া আবকা, সাহাবীরাও কাঁদলেন। তিনি কাঁদলেন, সাহাবীরাও কাঁদলেন। মান হাওলাহু, তার পাশে যারা ছিলেন। ওয়াকালা, এবং তিনি বলছেন, তারপরে তিনি বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইস্তাজানতু রাব্বি আযজা ওয়া জাল্লা ফি আন ইস্তাগফিরা লাহা, আমি আল্লাহর কাছে অনুমতি চাইলাম, ও আল্লাহ আমি কি আমার মায়ের জন্য দোয়া করতে পারবো না? আল্লাহ আমাকে একটু অনুমতি দেন, মায়ের জন্য দোয়া করি। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ফালাম ইউজানলি, আমাকে আল্লাহ আমার মায়ের জন্য দোয়া করার অনুমতি দেন নাই। সহিহ মুসলিমের হাদিস। অনেক মানুষ আবার বলে না আল্লাহর নবীর বাবা মায়ের ব্যাপারে কোনো কথা বলা যাবে না। আরে ভাই, এটা তো রাসূলের হাদিস। আর সূরা তাওবাতে স্পষ্ট আছে, 111 নম্বর আয়াত দেখেন, মা কানা লিন নবী ওয়াল্লাযিনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা মিন বাদি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম। নাউযুবিল্লাহ বলেন। কোন নবী কিংবা কোন মুমিনের জন্য সমীচীন নয় যে কোন মুশরিকের জন্য দোয়া করবে, যদিও তারা তাদের একেবারে নিকট আত্মীয় হয়, পিতামাতা হয়, ভাই বোন হয়, এইরকম নিকট আত্মীয়, কোরবা শব্দটি ব্যবহার হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মায়ের জন্য দোয়া করতে চাইলেন, আল্লাহ অনুমতি দিলেন না। তারপরে কি চাইলেন? এরপরে বললেন, আল্লাহ তাহলে আমি কি ওয়াস্তাজানতু ফি আন ইয়াজুরা কবরাহা, আল্লাহ তাহলে আমি কি আমার মায়ের কবর জিয়ারত করতে পারি? তো আল্লাহ তাআলা তখন অনুমতি দিলেন যে ঠিক আছে, আপনি আপনার মায়ের ফাআজিন আলী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ তাআলা আমাকে অনুমতি দিলেন যে ঠিক আছে, আপনি আপনার মায়ের কবর জিয়ারত করেন। তো কবর জিয়ারতে সমস্যা নেই, এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাজুরুল কুবরা, তোমরা কবর জিয়ারত করো, ফাইন্নাহা তুযাক্কিরুকুমুল মাউতা, কেননা এই কবর জিয়ারত তোমাদেরকে মৃত্যু স্মরণ করাবে। আমাদের মরতে হবে, এটা তো বিশ্বাস করি, তো আমি বিশ্বাস করি আরো অনেক পরে মরবো, এজন্য কবরের পাশে যদি যান তাহলে এই কবর আপনাকে মৃত্যুটা কাছাকাছি স্মরণ করাবে, মনে করাবে যে তুমিও এখন মরে যেতে পারো। কবর জিয়ারতে সমস্যা নাই, কিন্তু দোয়াতে সমস্যা। কিসের সমস্যা? দোয়াতে সমস্যা। গতদিন এই কথাগুলো বলছিলাম। কবর জিয়ারত করেন, আর কবর জিয়ারতে যে দোয়া আছে, এই দোয়া কেমনে করবেন
এখানে কবর জিয়ারতে যাওয়ার পরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে হাদিস আসছে, সহিহ আবু দাউদের সহিহ হাদিস 3227 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু বলছেন, ক্বালা ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খারাজা ইলাল মাকবারা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মাকবারা মানে কবরের গোরস্থানে যাইতেন, ফাকাল আসসালামু আলাইকুম দার কওমিল মুমিনিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন, হে মুমিনের পূর্বসূরীরা, আপনাদের প্রতি সালাম বর্ষিত হোক, আমরাও অতি সত্বর আপনাদের সাথে সাক্ষাৎ করছি। এটা মুখস্থ করবেন, এটা বলে কবরে সালাম দিবেন। তারপরে আপনি একা একা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকবারায়ে বাকি গারকাত মানে বাকি কবরস্থানে গিয়া আয়েশা রাদিয়াল্লাহু বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন খুব আস্তে আস্তে আমার কাছ থেকে উঠে গেলেন, এমন ভাবে জুতা পড়লেন যেন আমি বুঝতে না পারি। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এইভাবে উঠে যাওয়া আয়েশা রাদিয়াল্লাহুর কাছে একটু কেমন মনে হয়েছে। তো তিনি অনেকক্ষণ দেখলেন রাসূল আসেন না, তিনিও আস্তে আস্তে উঠলেন, উঠে জুতা পরলেন, সহিহ বুখারীর বর্ণনা। পড়ার পরে তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে দেখলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল বাকিতে গিয়ে দোয়া করতেছে, হাত তুলে দোয়া পড়ে। ওই যে 14 জায়গায় হাত তুলে দোয়া পড়ার একদিন একটা খুতবা দিয়েছি না, বাকি কবরস্থানে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 হাত তুলে দোয়া করেছেন একা। কয়জন বলেন তো? একা। এই জন্য আমরাও বলি আল্লাহর রাসূলের আমল আছে একা কবরস্থানের কাছে গিয়ে হাত তুলে দোয়া পড়া। আপনিও একা একা যত ইচ্ছা হাত তুলে দোয়া পড়েন, কিন্তু কাউকে সাথে নিতে পারবেন না। বলবেন কেন সাথে নিতে পারবো না? দলিল নাই, এইটাই বড় কথা। দলিল নাই সেই জন্য করবো না, যতটুকু দলিল আছে অতটুকু করবো। কথা বুঝতে পেরেছেন? এটার নাম হলো মুসলমানি, এটার নাম হলো ইমানদারিতা, এটার নাম হলো ইত্তিবাউর রাসূল, এটার নাম হলো রাসূলের অনুসরণ। এবার আসেন আয-জিআফাতু লিল মাইয়িত, মাইয়িতের জন্য যে জিয়াফতের আয়োজন করা হয়, এই ব্যাপারে আমি গতদিন থেকে এ পর্যন্ত যতগুলো কথা বলছিলাম, মাইয়িতকে জানাজা, দাফন, কবরস্থ করা এবং সেখানে দোয়া করার যে সিস্টেম, গতদিন এগুলো কথা হয়েছে এ পর্যন্ত। এবার আমি আপনাদেরকে বলবো পিতামাতা মারা গেলে সন্তানের করণীয় কি, অথবা যারা মরে গেছে তাদের জন্য আমাদের করণীয় কি। এক্ষেত্রে সবচেয়ে অগ্রগণ্য হলো আমরা যাদেরকে হারাই অধিকাংশই পিতামাতা না। এই যে যারা মুরব্বীরা বসে আছেন, কারো বাবা মা বেঁচে আছে? সন্তান হারিয়েছেন, সেটা আপেক্ষিকতা। সন্তান পিতার আগে চলে যায় এটা খুব কম, কিন্তু সন্তানের আগে পিতামাতা চলে যায় এটাই স্বাভাবিক, তাই না? এজন্য আমি সেই লক্ষ্যে কথা বলছি। আপনার পিতামাতা যখন মারা গেছেন তখন আপনার কাজ কি, কি কাজ, এই ব্যাপারে এবার আপনাকে বলছি। প্রথম কাজ হলো আদ-দুআ। প্রথম কাজ কি? দোয়া করা। প্রথম কাজ দোয়া করা। আপনি পিতামাতার জন্য দোয়া করেন, এবং এই ব্যাপারে কোরআন এবং হাদিসে অসংখ্য দলিল এসেছে। আপনি দোয়া করেন আল্লাহুম্মা রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতের শেষে যেটা আসছে। এরপরে আপনি এখানে দেখেন ওয়াল্লাযীনা জাউ মিন বা'দিহিম ইয়াকুলুনা রাব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান। মুমিনদের উচিত এভাবে দোয়া করা, হে আল্লাহ আমাদের পূর্ববর্তী আমার যে ভাইয়েরা ঈমান নিয়ে কবরস্থ হয়েছে, ইগফির লানা, তাদেরকে সহ তুমি আমাদেরকে মাফ করো। এটা করবেন। তার মানে মুমিনদের জন্য দোয়া করার বিধান আছে, সকল মুমিনের জন্য আপনি জমা দোয়া করতে পারেন। আর দোয়া পাওয়ার যোগ্যতা কি? ইন্নাহু লা ইউশরিক বিল্লাহ, সে মুশরিক হবে না। যার জন্য দোয়া করছেন সে মুশরিক নয়, এটা জেনেই দোয়া করবেন, এটা জেনেই দোয়া করবেন। দেখবেন একটা মানুষ শিরকে নিবতিত আছে, সে যতই লম্বা দাড়িওয়ালা হোক, জুব্বা টুপিওয়ালা হোক, ও তাবিজ লিখে খায়, ওর জন্য দোয়ার দরকার নেই। যে তাবিজ লেখে ও স্পষ্ট মানুষকে শিরকের দিকে ডাকে, ওর জন্য দোয়া করতে পারবেন না।
ও আপনার যেই হোক, স্পষ্ট শুনে নেন, পৃথিবীর কোনো বাপের বেটা মুহাদ্দিস নেই আমার এই কথা রদ করে। এবার শোনেন কেন দোয়া করবেন এ ব্যাপারে আবু দাউদে হাদিস এসেছে। আবু জার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তুরফাউ দারাজাতান লিল মাইয়িতি ইয়াওমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে মৃত ব্যক্তিরা যখন উঠবে ও আমলনামায় দেখতে পারবো অসংখ্য আমল যোগ করা আছে। তো বলবে মা হাযিহি ইয়া রাব্বি, হে রব এগুলো কি? আল্লাহ বলবেন ইস্তাগফারা ওয়ালাদুকা লাকা, তোমার সন্তান তোমার জন্য দোয়া করেছে, তোমার জন্য ইস্তেগফার করেছে, ওই জন্য এই জায়গায় পাপ ছিল, পাপটা উঠিয়ে দিয়ে আমি সওয়াব লিখে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। তার মানে সন্তানের দোয়া পিতামাতার কাজে আসবে। তাহলে 1 নম্বর কাজ কি বলেন তো? দোয়া করা। 2 নম্বর কাজ ওয়ান নাফাকাতু ওয়াস সাদাকা, পিতামাতার জন্য সাদকা করা, ব্যয় করা, জীবিত অবস্থায় প্লাস মৃত অবস্থায়। জীবিত আছে তবুও পিতামাতার জন্য ব্যয় করেন, মরে গেছে তবুও ব্যয় করেন। কেন? সূরা বাকারা আয়াত নম্বর 1215, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন, হে নবী আপনাকে প্রশ্ন করা হবে যে মানুষেরা কি ব্যয় করবে, আপনি বলে দেন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন, যে আপনি বলে দেন তুমি কল্যাণকর কাজে যেটা ব্যয় করো প্রথম ব্যয়টাই যেন তোমার পিতামাতার জন্য হয়। পিতামাতা অসুস্থ, সাদাকা করেন। পিতামাতা অসুস্থ হয়েছে, সাদকা করেন। তার কারণ উকবা বিন আমির রাদিয়াল্লাহু তাআলা ওই কথাই বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দুউ মারজাকুম বিসাদাকা, সাদাকা দিয়ে তোমাদের অসুস্থ মানুষদের সেবা গ্রহণ করো, সাদাকা করেন। পিতামাতার জন্য ভালো খাবার কিনে আনেন, ওটা ব্যয় হবে। তাদের ভালো থাকার জায়গা তৈরি করে দেন, সেটাও পিতামাতার জন্য ব্যয় হবে, আপনি সওয়াব পাবেন। এরপরে দেখেন পিতামাতার মরার পরে যে ব্যয় করতে হবে, তাদের জন্য যে সাদকা করতে হবে, এ ব্যাপারে 2টা হাদিস আমি আপনাদেরকে শোনাই। 1, হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন্না রাজুলান ক্বালা ইয়া রাসূলুল্লাহ ইন্না উম্মতি তুওয়াফিয়াত ওয়া লাম তুসি। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু বলছেন, এক ব্যক্তি এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে, ইয়া রাসূলুল্লাহ আমার মা মারা গেছে, ইন্না উম্মি কদ তুওয়াফিয়াত, আমার মা মারা গেছে, ওয়া লাম তুসি, কিন্তু কোনো ওসিয়ত করে যায় নাই আমাকে। আফা ইয়ানফাউহা ইন আতাসাদ্দাকু ইন আতাসাদ্দাক, আমি যদি আমার মায়ের জন্য সাদাকা করি তা মায়ের কি কোনো উপকার হবে? বলেন তো এটা আপনার প্রশ্ন হয় কিনা? ইয়া রাসূলুল্লাহ আমার মা মারা গেছে, কোনো ওসিয়ত করে যায় নাই, আফা ইয়ানফাউহা ইন আতাসাদ্দাক, মায়ের জন্য যদি সাদাকা করি তাহলে কি মায়ের উপকার হবে? আরবিতে নাফন মানে উপকার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন নাম,